হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। একটা দিন মতন আর কি তোমাদের কাছ থেকে ছুটি নিয়েছিলাম। ছুটি তো আমি নিতে চাই না, তোমরা তো জানোই। আগের দিন কি হয়েছিল, আমার পুরো মাথার বাম দিক থেকে আর কি পিছনে ঘাড়ের দিক পর্যন্ত অসহ্য যন্ত্রণা হঠাৎ করে শুরু হয়ে যায়, যার জন্য না আমি আর কোনো রকম কাজ করতেই পারছিলাম না। যার জন্য ভাবলাম যে চলো আজকের দিনটা একটু রেস্ট নিই, আর শরীরটা এখন করে একটু ভালো থাকে তো আবার একদিন খারাপ হয়, এই রকম করেই চলছে। তো সেই জন্য চিকুর পাপা না আমাকে বলেছিল যে আজকে সকালে তোমাকে রান্নাবান্না করতে হবে না, আমি তাহলে বাইরে হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে নেব, তুমি বেলার দিকে রান্নাবান্না করো। কিন্তু কি জানো তো, সকালে রান্নাবান্না হয়ে গেলে একটা ঝক্কি, মানে কি বলবো, অতটা ঝক্কি থাকে না, সমস্ত কিছু কিন্তু সকাল সকাল হয়ে যায়। বেলার দিকে রান্নাবান্না করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আজকে লেট করেই আর কি উঠেছিলাম, প্রায় 7:30 পৌনে 8টার সময় উঠেছিলাম। আর চিকুও কিন্তু আমার সাথে উঠে পড়েছে। ওদিকে চিকুর পাপাও কিন্তু অফিসে বেরিয়ে গেছে। আর এখন এই যে আমি এখন ধীরে সুস্থে সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। আমার শরীরটা খারাপ বলে চিকুর পাপাকে বললাম তুমি ঠাকুর পুজোটা দিয়ে যাও, আর এমনিতেও আমি ঠাকুর পুজো আজকে করতে পারতাম না। তো যাই হোক, এদিকে আমি ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর চিকুও কিন্তু উঠে পড়েছে। ওকে এখন একটু ব্রাশ করিয়ে দেব। আর চিকু কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথে কি করে, ওর খেলনার যে গামলি রয়েছে সেখান থেকে সমস্ত খেলনা নিয়ে বিছানার মধ্যে ট্রেন সাজাতে শুরু করে দেয় আর কি। আর এখন করে না এত পরিমাণে গরম হয়, চিকুকে না রাত্রিবেলা করে খালি গায়ে শুইয়ে দিই আর সারা গায়ে একটু পাউডার দিয়ে দিই। তো সেই জন্য সকাল হতেই একটা ভেজা টাওয়াল দিয়ে মুখ, গলা, ঘাড়, পিঠ সমস্তটাই মুছে দিই। আর সুমনা বলেছ যে চিকু কথাগুলো ভালো করে বলতে পারে না ঠিক করে, তাও কিন্তু শুনতে ভালো লাগে। চিকু তো এখন তুমি ওকে যা বলতে বলবে সেটা ঠিকঠাক উচ্চারণ পারুক আর না পারুক, ও কিন্তু চেষ্টা করে, যেটা শুনতে খুব ভালো লাগে। আর সেগুলো আমি ক্যামেরা বন্দি করে তোমাদেরকে আমি দেখাই, কেননা তোমরা চিকুকে খুব ভালোবাসো এবং ওর প্রত্যেকটা কথাও শুনতে চাও, যার জন্য তোমাদেরকে শেয়ার করি। আগে তাও তো এইটুকুও বলতে পারতো না, এখন করে কিন্তু আধো আধো ভাষায় প্রায় কিন্তু টুকটাক কথা বলতে পারে। সকালে খালি পেটে চিকুকে 1 গ্লাস জল দিয়ে দিই, তারপরে বিস্কুট কিংবা সুজি, ডিম টোস্ট এরকম কিছু একটা বানিয়ে দিই। আর সকালবেলা দেখো যেই জলটা দেখেছে ভয়ে আর কি পালাচ্ছিল, তারপরে একটু হাঁক দিতেই তারপরে দেখো জলটা নিয়ে সুসুর করে খাচ্ছে। এবার অন্যদিকে তাকিয়ে তাকিয়ে জল খেতে গিয়ে যেই প্যান্টটা ভিজে গেছে, অমনি ওই প্যান্টটা আর রাখবে না, যদি 1 ফোঁটাও জামা কাপড়ে জল পড়ে সেটা সাথে সাথে কিন্তু চেঞ্জ করে দিতে হয়। তো ওদিকটা চেঞ্জ করে দিলাম, ও এখন খেলা করছে আর আমি এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু বাসি কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছি। তবে বেলার দিকে বাসি কাজকর্ম করতে না অনেকটাই কষ্ট হয়ে যায়, বাইরে তো পুরো টানা রোদ চলে আসে। মোটামুটি 6টা 6:30 থেকে কিন্তু আমাদের উঠোনে রোদ চলে আসে। আর তার আগে যদি কাজটা সেরে নিতে পারি তো ভালো হয়, তা নাহলে কিন্তু একটু কষ্টকরই হয়ে যায়। অত বড় উঠোনটা বসে ঝাড় দিয়ে দেওয়া, আবার জল দিয়ে ধুয়ে দেওয়া, অনেকটা সময়ও লেগে যায়। তো যাই হোক, এখন একটু মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি আর ঠোঁটে একটু লিপ বাম দিয়েছি। সারাদিন তো এই মুখে সানস্ক্রিনই থাকে, কেননা বাইরে বারবার যেতে হয়, জামা কাপড় মেলা তোলা। তো কী করে জানো তো, একমাত্র দুপুরে শুতে যাওয়ার আগেই তখন মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই, তা না তো এই সানস্ক্রিনটাই থাকে। আর তখন ওই দুপুরে শুতে যাওয়ার আগে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে যে ঠান্ডা যে অ্যালোভেরা জেলটা অর্ডার করেছিলাম না সাদা কালারের, এত সুন্দর জেলটা, মুখটা পুরো ঠান্ডা হয়ে থাকে বেশ, ওই জেলটাই এখন ব্যবহার করছি। রাত্রিবেলা করে না এখন আর নাইট ক্রিম হিসেবে ওই অ্যালোভেরা জেলটাই ব্যবহার করছি, ভীষণ ভালো আর কি। আর তোমরা অনেকেই বলছিলে যে এই অ্যালোভেরা জেলটা তোমরাও অনেকে ব্যবহার করছো, খুব ভালো। হ্যাঁ সত্যি এটা ভালো, আমি এটা চুলেও কিন্তু ব্যবহার করছি। এখন যেহেতু আমি বেডরুমটা ক্লিন করব, সেই জন্য চিকুকে বারান্দাতে মাদুর পেতে আর ছোটো পাখাটা সেট করে বসিয়ে দিয়েছি। চিকু এখন ওখানেই খেলা করছে, আর এখন বেডরুমটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আগের ভিডিওতে সঙ্গীতা দিদি আমাকে কমেন্ট করেছিলে, দীপা কেমন আছো আর চিকু সোনা কেমন আছে, আর তুমি এই ঘরটা ছেড়ে দিচ্ছ কেন, এই নভেম্বর মাসেই তো নিলে। কি জানো তো দিদিভাই, আমি কিন্তু ভিডিওতে সমস্তটাই শেয়ার করেছিলাম, তুমি হয়তো ভিডিওগুলো দেখোনি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমি নভেম্বর মাসে নয়, ডিসেম্বর মাসে এখানে আমি শিফট হয়েছি। আর আমি তো কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি আমাকে ঘরটা ছেড়ে দিতে হবে। আসলে এখানে সমস্যা হয়ে গেছে একটু, উপরে যেহেতু বয়স্ক জেঠু জেঠিমা থাকে, চিকু যখন একটু খেলাধুলো করে, চিৎকার করে, ওনাদের কিনা প্রচুর সমস্যা হয়। আর দ্বিতীয়ত আমাদের ঘরে কিন্তু সেরকম কিছুই নেই, ফার্নিচার বলো কেন বা ইলেকট্রিক জিনিস যেটা আর কি বিল ওঠে, আমাদের অতিরিক্ত বিল আসছে, যেটা ওই বাড়িতে আমাদের কখনোই আসতো না।
তো এই ব্যাপারটা একটুখানি আমাদের গন্ডগোলে লাগলো, তো সেই জন্য সব মিলিয়ে আমরা উঠে যেতে বাধ্য হচ্ছি, জানো তো। আর চিকু যখনই একটু খেলাধুলো করে, চিৎকার করে, তখনই ওকে হাঁক দিয়ে বকে আর কি, যেটা সত্যি খুব খারাপ লাগে। আচ্ছা, তোমরাও তো অনেকে বলছিলে যে বাচ্চারাই তো চিৎকার করবে, বাচ্চারাই তো খেলাধুলো করবে, তাই না? তো সেখানে যদি কারোর সমস্যা হয়, আমার মনে হয় না যে আমরা কেউই চাই না যে আমাদের জন্য অন্য কারো সমস্যা হোক, সেই জন্য আমরা উঠে যাচ্ছি আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা একদম টান করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন প্রতিদিনের মতন ফার্নিচারগুলো হালকা হাতে যেভাবে ডাস্টিং করে নিই সেগুলো আর কি মুছে নিচ্ছি। আর কয়েকদিন বাদে থেকেই আর কি জিনিসপত্র প্যাক করা শুরু করব। তার আগেই ভাবছি হোম ট্যুরটা তোমাদেরকে দেবো। কি জানো তো, তোমরা অনেকেই বলছো দিদিভাই হোম ট্যুর দাও, তবে হোম ট্যুর দিতে গেলে না আমাকে সমস্তটা কিন্তু আরও টিপটপভাবে গুছিয়ে রাখতে হবে। বুঝতেই পারছো তো, এখানে কিন্তু সেরকম আমার কোনো ফার্নিচার নেই, টুকটাক কয়েকটা রয়েছে, সেগুলো একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব। তারপর যদি সম্ভব হয় তো আমি হোম ট্যুর দেবো, তা না হলে নতুন বাড়ির হোম ট্যুর তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর এদিকে এই যে ইনডোর প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এই ইনডোর প্ল্যান্টটা তো ঘরেই থাকে আর কি। দেখছি কি মাটিগুলো একদম শুকিয়ে গেছে, বাইরে গাছপালাগুলো তো রাখার অবস্থাই নেই, তো সেই জন্য সমস্ত গাছগুলো ঘরে নিয়ে চলে এসেছি। আর এই গাছের মাটিটা একটু খসে দিয়েছি, দিয়ে একটু জলও দিয়ে দিলাম। গাছটা কিন্তু খুব ভালো গ্রো করছে, জানি না কতদিন বাঁচবে, কেননা এই গাছগুলো তো খুব একটা কিন্তু মানে টবে ভালো হয় না। মাটিতে যত সুন্দর হয় আর কি, ঝাগড়া হয়ে মানে লম্বা হয়ে ওঠে, টবে কতটা হবে জানি না। আর এদিকে এই যে চেয়ারটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে পিলোগুলো রেখে দিয়েছি। আর এই কভারগুলো না কেমন একটা ডিসকালার হয়ে গেছে, ভাবছি আর কয়েকদিন বাদে আর কি কয়েকটা পিলো কভার অর্ডার দেবো। এই কভারটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, প্রায় 3 বছর তো ইজিলি হয়ে গেল, আর খুব ভালো ছিল আর কি। আর আগের বাড়িতে তো দেখেছিলে বেঞ্চ ছিল, তো বেঞ্চের উপরে না আমি এই কুশানগুলোকে সাজিয়ে রাখতাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। তবে এখানে তো কোনো রকম বেঞ্চ নেই, ওই চেয়ারের উপর কিংবা বালিশের উপরে একটু সুন্দর দেখানোর জন্য আর কি রাখি, এই আর কি। আর তারপরে দেখো আমাদের জেঠিমা দুধ দিতে চলে এসছে। আগের বাড়িতে না যার কাছ থেকে দুধ নিতাম এত সুন্দর মোটা দুধ দিত, আর এনার কাছে না পুরো পাতলা জলের মতন দুধ আর কি। মোটামুটি 2 প করে আমরা দুধ নিয়ে নিই ওই চিকুর জন্য আর কি, সন্ধেবেলা কিংবা বেলার দিকে ওকে একটু দুধ কিংবা দুধ সুজি এইরকম খাবার বানিয়ে দেওয়ার জন্য নিচ্ছি। তো এখানে জেঠিমা বলছিল যে চিকুকে এখনও পর্যন্ত কেন স্কুলে ভর্তি করিনি, তাহলে ও অনেক তাড়াতাড়ি সমস্ত কিছু বলতে শিখে যেত। তো আমি জেঠিমাকে বললাম, দেখো বাচ্চাদের তো একবার স্কুলে ভর্তি করলে ওদের যে কী পরিমাণে চাপ থাকে, অনেক ছোটো বয়স থেকে কিন্তু ওদের মাথার উপর একটা চাপ থাকে। তো সেই জন্য সেটাই বলছিলাম আর কি, যে একটা বছর আমি ওকে নিজে শিখিয়ে নেব, তারপরে স্কুলে ভর্তি করব। একবার স্কুলে ভর্তি হলে তো সেই স্কুল জীবনের পড়াশুনো তো চলতেই থাকবে, সেই জন্য আর কি। আর এদিকে এই প্লাস্টিকের মধ্যে সমস্ত বিস্কুটগুলো খেতে দিয়েছিলাম, কাকগুলো দেখো একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে। সকালবেলা হতেই প্লাস্টিকে করে ওই এক প্লাস্টিক বিস্কুটগুলো দিয়ে দিই, আর একটা ছোট কন্টেনারে করে জল দিয়ে দিই। ওই কাকগুলো যখন ইচ্ছে হয় জল খেয়ে যায়, বিস্কুটগুলোও খেয়ে যায়। আর আজকে সকালের জন্য ভাবলাম টিফিনে বানাই একটু ডিম টোস্ট। আগের দিনকে এই ব্রেডগুলো নেওয়া হয়েছিল, আর এখনকার সময় না ব্রেড বেশি দিন রাখলে কী হয়, কেমন একটা গন্ধ হয়ে যায়, এত পরিমাণে গরম শুরু হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে কটা ব্রেড আছে আজকে একটু ডিম টোস্ট বানিয়ে আমি আর চিকু খেয়ে নেব। মোটামুটি 3টে থেকে 4টে মতন বানিয়েছিলাম। আর সুরভি ঘোষ মণ্ডল বলেছ আমার বড় এখন টিফিন নিয়ে যায়, আমারও সকালবেলা কিন্তু রান্নাবান্না শেষ হয়ে যায়, সারাদিন যে কী শান্তি। একদমই ঠিক বলেছো গো, আমারও কিন্তু সকালে রান্না হয়ে যাওয়া, ঠাকুর পুজো হয়ে যাওয়া মানে সারাদিন যেন মনে হয় আমার কোনো কাজ নেই, আমি যেন ফ্রি, এরকম আর কি মনে হতে থাকে। তবে এই যে আজকে একটা ভোগান্তি হয়ে গেল, শরীরটা একটু অসুস্থ ছিল, যার জন্য আর কি আমাকে বেলায় রান্নাবান্না করতে হয়েছে। আর এদিকে দেখো ডিম টোস্টগুলো একদম রেডি হয়ে গেছে, আমি আর চিকু মিলে সকালের টিফিনটা খেয়ে নিয়েছি। আর এখন এই যে দুপুরের জন্য সবজি কাটতে শুরু করেছি, কি রান্না করবো বুঝতেই পারছি না। এই গরমের মধ্যে না ঝাল ঝোল খেতে একদমই ভালো লাগে না, ভাবছি ডাল আর কিছু তরকারি আর কি, মানে ওই নিরামিষভাবেই আর কি বানিয়ে নেব। আর বিথিপাল কমেন্ট করেছে ওর তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে করে জানো তো, বাট সেটা কি করে সম্ভব, তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, তবে যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই দেখা করব। হ্যাঁ বিথি, একদমই দেখা করব, আমার তো ভীষণ ইচ্ছে, যে তোমরা অনেক দিন থেকে বলছো, যদি কখনো সময় হয় সম্ভব হয় অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করব। আর তোমরা তো অনেকেই আছো আমার এই আশপাশ থেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো, যেমন ধুলাগড় সাঁকরাইলের এই সাইডে অনেক মানুষজন আছো আমার ভিডিও দেখো। সম্ভব হলে আমাদের বাড়ির সামনে গোলপার্ক আছে, যদি কখনো কেউ আসতে পারো আমাকে কমেন্ট করো, তাহলে কিন্তু দেখা হয়ে যাবে।
আর সুমি দিদিভাই বলেছো, হাই দীপা কেমন আছো, আমি কিন্তু তোমার ভিডিও রোজ দিন টিভিতে দেখি আর ফোনে এসে কমেন্ট করি। তো থ্যাংক ইউ গো দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য। তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে। এইভাবে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, আমি ভালো ছিলাম, মাঝে করে একটুখানি ওই মাথাটা কেমন ব্যথা ব্যথা করছিল, তবে এখন ভালো আছি। আর এদিকে দেখো রান্নাবান্নার জন্য সমস্তটাই কিন্তু জোগাড় করে নিচ্ছি। আমার কি মনে হয় জানো তো, রান্না শুরু করার আগে সমস্তটা জোগাড় করে নিলে যেন ঝটপট হয়ে যায়। অনেকে দেখেছি একদিকে রান্না বসিয়ে আরও একদিকে জোগাড় করে, আমার যেন সেটা মনে হয় যেন দেরি হয়ে যাচ্ছে। তো এদিকে আলু ভাজার মতো ঝিরে ঝিরে আলু কেটে নিয়েছি, মাছের তেল না খানিকটা মতন রয়েছে, ভাবছি একটু ওই আলু বেগুন দিয়ে মাছের তেল বানাবো, আর একটু বাঁধাকপির চচ্চড়ি, আর করব ডাল আর ডিম ভাজা। এইভাবেই আর কি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর ডালের সঙ্গে ডিম ভাজা হলে আমার তো আর কিছুই লাগে না। আর এই বাঁধাকপিটা কিন্তু ভীষণ টেস্টি, এখনকার বাঁধাকপি কিন্তু একটু টেস্ট পাওয়া যাবে, এরপর কিন্তু সেই বাঁধাকপির আর কোনো টেস্ট থাকবে না। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে, তবে না আমি খুব একটা ভালো পারি না। আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাতে পারে। আগের ভিডিওতে কাকুলি একটু আমাকে বকাবকি করছে যে তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে, তুমি এত কাজ কেন করছো, তোমার না এই কিছুদিন আগে শরীর খারাপ ছিল, এত কাজ করো না, নিজের শরীরের যত্ন করো, আবার পরে কাজ করতে পারবে। হ্যাঁ গো কাকুলি, একদমই ঠিক বলেছো। ওই যে আগের দিন ভিডিও দিতে পারলাম না, এই জন্যই তো মাথার বাম দিক থেকে পুরো ঘাড় পর্যন্ত হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে যায়, যার জন্য আমি কোনো কিছু ভয়েস ওভার করতেই পারছিলাম না। তো সেই জন্য একটা দিন গ্যাপ গেছিলো। এই মাঝে করে না মানে শরীরটা যে কি হয়েছে বুঝতে পারছি না, একদিন করে খারাপ থাকে একদিন ভালো থাকে, এই আর কি হচ্ছে। আর রিমি ভান্ডারি বলেছো, দিদি নতুন ঘরে তুমি কবে যাবে, ভিডিওটা খুব ভালো হয়েছে। তো প্রথমেই বলি রিমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমি নতুন বাড়িতে যাব আর এই 1 মাস পরেই, মোটামুটি এখন তো মে মাস চলছে, জুন মাসে আমরা শিফট হবো আর কি। আর এদিকে দেখো মাছের তেলটা কিন্তু আমি আলু বেগুন দিয়ে বানাচ্ছি। মাছের তেলে কিন্তু এত কিছু লাগে না, শুধুমাত্র একটু পেঁয়াজ দিয়ে দিলেই কিন্তু সেটাও খেতে দুর্দান্ত লাগে। আলু আর বেগুনটা হালকাভাবে ভেজে নিয়েছি, আর মাছের তেলটা দিতে দেখো অনেকটা মতন তেল বেরিয়েছে, আর এই তেলেই কিন্তু আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর কিন্তু আমি শুকনো শুকনো করে কিন্তু নামিয়ে নেব। খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। তবে চিকুর পাপা কিন্তু এই সমস্ত মাছের তেল একদম খেতে পছন্দ করে না, আমার একার মতন আর কি বানিয়েছিলাম। বেশিরভাগ ভাতটা তো দুপুরে আমি এই দিয়েই খেয়ে নিয়েছি। আর সুমনা দত্ত বলেছো, দি তোমার হাসিটা খুব ভালো লাগে, তোমাকে দেখতেও অনেক মিষ্টি। তো থ্যাংক ইউ সুমনা। আর সত্যি কথা বলতে আমি যেটা মনে করি, সুন্দর বলতে না মানুষের মন হওয়া দরকার। একটা যদি সুন্দর মন থাকে না, তুমি দেখবে এমনি সবার মন তুমি জয় করতে পারবে। কিন্তু ওই সুন্দর রূপ আছে, কিন্তু সুন্দর মন না থাকলে, ওই মনের মধ্যে হিংসে যদি তুমি পুষে রাখো না, জীবনে বড় হওয়া যায় না। এমন অনেক মানুষ আছে মুখে অনেক মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলে, কিন্তু পিছনেই সে তোমার ক্ষতি চায়। সে কখনোই সে চাইবে না যে তুমি এগিয়ে যাও। এরকম অনেক মানুষকে দেখেছি। আর সত্যি কথা বলতে আমি সেই সমস্ত মানুষগুলোকে না আমার জীবনের লিস্ট থেকে একদম বার করে দিয়েছি। আমার মনে হয় সেরকম মানুষ আমার লাগবে না, এর থেকে আমি একা থাকি, ভালো থাকবো। আর আমার সাথে তো আমার ঈশ্বর রয়েছেন, যার জন্য কিন্তু আমি সেরকম লোকের সঙ্গে যে সময় কাটাই বা কারোর সঙ্গে মিশতে যাই, কথা বলি, সেরকম কিন্তু একদম নয়। আমি আমার সংসারে কাজকর্ম আর চিকু আর আমার ভগবানকে নিয়েই কিন্তু আমি ব্যস্ত থাকি। আর এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আর আমি রান্নার ফাঁকে গিয়ে চিকুকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি সাবান মাখিয়ে। এখন করে চিকু কিন্তু একা একা স্নান করতে চায়। সব থেকে একটা আশ্চর্য হাসির কথা হলো, চিকু বাথরুমে গিয়ে আমাকে বলছে তুমি চলে যাও, মানে আমাকে বলছে তুমি চলে যাও, ও একা স্নান করে। ভাবতে পারছো চিকু কত বড় হয়ে গেছে। আসলে ও তো বাথরুমে গিয়ে জল নিয়ে হুড়োহুড়ি করে, মাথায় সাবান মেখে নেয় আর কি। তো এইরকমই বদমাইশি করতে থাকে। তো জোর করে আজকে ভালো করে সাবান মাখিয়েছি, মাথায় শ্যাম্পুও দিয়ে দিয়েছি। আর এখন এই যে এই ঘরটাতে ওকে বসালাম কেন জানো তো, বেডরুমে তো সারা দুপুর শোয়া হবে, ওই সকাল থেকে তো অলরেডি পাখা চলে যায় না, ঘরটা যেন গরম হয়ে রয়েছে। আর এই ঘরটা এখন একটু ঠান্ডা আছে, এই ঘরে বসে এখন খেলাধুলো করুক, খাওয়া দাওয়া করুক, তারপর দুপুরে শোয়ার সময় না বেডরুমে নিয়ে যাব। স্নানের পর বাচ্চাদের কিন্তু একদম খালি পেটে রাখতে নেই। ওই ঠাকুরের প্রসাদ ছিল সন্দেশ, ওটা ওর মুখে দিয়ে দিয়েছি। আর এখন এই যে রান্নাঘরে টুকটাক কয়েকটা কাজ আছে, সেগুলো এখন সেরে নিচ্ছি। তারপর মা ছেলেতে মিলে একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়াগুলো সেরে নেব। আমার এই সিঙ্ক এরিয়াটা কিন্তু অনেকটাই ছোট, যার জন্য না জলগুলো পুরো ছিটকে পুরো আমার মানে পেটের কাছে যে জামাটা পুরো ভিজে গেছিলো, আর আমার এমনিতে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো ভাবলাম একেবারে না স্নান করে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিই, আর শুকনো জামা কাপড়গুলো উঠিয়ে আনি। যা পরিমাণে রোদ উঠে গেছে, মানে থাকাই যাচ্ছে না। দিনে না 2 থেকে 3 বার স্নান না করলে যেন গরমে গা চিপচিপ করে যেন।
সেই সকাল থেকে উঠে তো কাজকর্ম চলতেই থাকে, তবে সকালের দিকে রান্নাটা থাকলে কি হয়, সকালে রান্না বান্না কমপ্লিট করে তাহলে স্নানটাও কিন্তু সেরে নিতে পারতাম। আর কণিকা দিদিভাই কমেন্ট করেছো, দীপা তোমার আবার নতুন করে সমস্ত কিছু গোছগাছ করতে হবে, তোমার কিন্তু অনেক খাটনি বাড়বে, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ দিদিভাই, একদমই না, ঠিক বলেছো। চিকুর পাপা তো বলছে ব্যাগ গোছানো শুরু করো, তারপরে তো তুমি করতে পারবে না। আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ গোছাচ্ছি, একটু একটু করে কিন্তু গোছানো অলরেডি শুরু হয়ে গেছে শোকেসের জামা কাপড়গুলো। আর যাই হোক, এদিকে কিন্তু দুপুরের খাবার দাবার দেখতেই পাচ্ছ রেডি করে নিয়েছি, আর আমি তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর তারপরেই কিন্তু আমি ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক সকালে ঝাড় দিয়েছিলাম তো এখন দেখছি কি একদম ধুলো ধুলো হয়ে গেছে। বিকেলের কাজটা খানিকক্ষণ এগিয়ে রাখছি, এখন করে না আমাকে দুপুরে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টার জন্য হলেও একটু ঘুমোতে হবে, তো সেই জন্য বিকেলের কাজটা না এখন একটু এগিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, বিকেলে উঠে তাহলে আমাকে ঘর ঝাড় দিতে হবে না, ওই 6টার আগে উঠে একটু সন্ধে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন দেখো সমস্ত ঘর, বারান্দা, রান্নাঘর, ডাইনিং রুম, বাথরুমের সামনের জায়গাটা, প্রত্যেকটা জায়গা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। প্রায় 3 দিন আগে মান্থলি বাজারগুলো আনা হয়েছে, আমি না সেই ব্যাগগুলোতে যে হাত দেবো আমার একদমই সময় হচ্ছে না। শরীর ঠিক থাকে তো হচ্ছে কি কাজকর্ম শেষ করতে পারি না, আর কাজকর্ম শেষ করতে পারি তো শরীর ঠিক থাকে না, যার জন্য মান্থলি বাজারগুলো 3 দিন ধরে এরকম বারান্দায় এক সাইডে পড়ে আছে। চিকুর পাপা তো আমাকে বারবার বলছে যে সেগুলো তোলো, তো ভাবলাম যে আজকে দুপুরে নয় ঘুমাবো না, সেই কাজগুলো নয় বিকেলই সেরে নেব। আর এদিকে এখানে জল পড়েছিল দেখতে পাচ্ছিলে, সেখানে আমি একটু ফিনাইল দিয়ে দিয়েছি, দিয়ে আবার এই জলের জায়গাটা একটুখানি ধুয়ে দিচ্ছি। আসলে এখানে জল বলতে গেলে আমার যে ফুলের যে গাছগুলো লাগানো ছিল ওই জলের মধ্যে না আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম, আর সেই জল দেখবে অনেক দিন থাকলে খুব বাজে একটা গন্ধ হয়ে যায় না, তো ফ্রিজের মাথায় সেই ফুলের টবটা ছিল আর কি, তো ওই জলটা থেকে খুব বাজে গন্ধ বাড়ছিল, তো সেই জন্য আমি একটু ফিনাইল দিয়ে আর ওয়াইপার দিয়ে একদম শুকনো করে পরিষ্কার করে দিয়েছি। আর তারপরে দেখো সমস্ত মান্থলি বাজারগুলো এখন সাজিয়ে নিচ্ছি, যে কি কি আনা হয়েছে কি না আনা হয়েছে সমস্তটাই। আগের থেকে কিন্তু এখন অনেক কম বাজেটে কিন্তু জিনিসপত্র কিনতে পারি। আগে তো আনলিমিটেড যা মনে হতো লিখে দিতাম, আর তখন কি হতো সেগুলো আমরা তো মাত্র 2জন মানুষ থাকি, সেখানে সেগুলো না ব্যবহার করতাম না, নষ্ট হয়ে যেত। আর এখন কিন্তু সেই জিনিসটা শিখে গেছি, হিসেবটা এখন মাথায় কিছুটা অন্তত আইডিয়া হয়েছে যে 1 মাসে আমার এই খাবারটা এতটা লাগবে, 250, 300, 500 এরকম আর কি আন্দাজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু আমি এখানে সুন্দর করে গুছিয়ে নেব। এই যে বড় নীল বালতিটা দেখছো, এখানে মোটামুটি আমি 5খানা তেলের প্যাকেট মতিয়ান না সবসময় রেখে দিই। মাঝে মধ্যে দেখবে তেলের দাম হঠাৎ করে খুব বেড়ে যায়, আবার এক এক সময় খুব কমও হয়ে যায়। যখন ওই হঠাৎ করে তেলের দাম বেড়ে যাবে তখন যাতে অসুবিধায় না পড়তে হয় সেই জন্য মতিয়ান তেলের প্যাকেট আমি এরকম স্টোর করে রাখি। এই জিনিসটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, ওনাকেও দেখেছি এরকম স্টকে কিন্তু অনেক তেলের প্যাকেট রেখে দেয়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এগুলো রেখে দিয়েছি, আর মাসে মোটামুটি আমাদের 4 লিটার করে তেল লেগে যায় আর কি। তোমরা তো দেখেছো আমাদের কিন্তু খুব রিচ খাওয়া দাওয়া হয়, আর একটু তেল মশলা বেশি খাওয়া হয়, যার জন্য মোটামুটি 4 লিটার মতো তো তেল লাগেই। আর এইখানে দেখতে পাচ্ছ যেগুলো আমার লাগবে না একদম বলতে গেলে মাসের শেষে, তো সেগুলোই এখন এই নীল বালতিতে রেখে দিচ্ছি। আর এখন করে মশার কথা তোমাদেরকে কি বলবো, এত মশার উৎপাত হয়েছে, আর মশা এখন অল আউট দেখে কিন্তু একদমই ভয় পায় না। আগের মাসে 2টো অল আউট আনা হয়েছিল, সেইভাবেই রয়েছে, একদমই এটার ব্যবহার করছি না। মশা মারার জন্য যে ধূপ পাওয়া যায় সেই ধূপগুলো ব্যবহার করছি, ওগুলো কিন্তু ভীষণ ভালো। সন্ধ্যের দিকে না 2টো ঘরে 2টো দিয়ে দিলে কি হয়, একদমই কিন্তু মশা থাকে না। আর এই যে গ্রিন টিটা শখ করে কিনেছিলাম খাবো বলে, তবে না গ্রিন টি আমি একদমই খেতে পাচ্ছিলাম না। গ্রিন টি খেলে কি হয়, স্কিনটা খুব ভালো থাকে। অ্যাকচুয়াল আমি তো অনেকটাই স্লিম ফিগার, তোমরা তো জানোই, আমি একটু স্কিনের যাতে ভালো থাকে স্কিনের জন্যই আর কি গ্রিন টিটা কিনেছিলাম। তো সেটা তো আর খেতে পারি না, ওই নীল বালতির মধ্যেই রেখে দিচ্ছি। আর এই যে বালতিটা দেখছো, এটা ওই মাসের মাঝামাঝি সময় আমার লাগে আর কি, যেগুলো আমার কয়েকদিন বাদেই লাগবে, যেমন ধরি নুডলস, ম্যাগি বা ওই হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কয়েকটা তেলের প্যাকেট, এই আর কি, এগুলো এই বালতিতে গুছিয়ে রাখছি। এই মান্থলি বাজার কিন্তু আমার গুছিয়ে রাখতে একটু সময় লাগে, আমি ঠান্ডা মাথায় দেখে নিই কোনটা ঠিক কোথায় রাখছি, তা না হলে একটা খুঁজতে গিয়ে আমার 4টে পাট 5টা বালতি মতো না খোঁজাখুঁজি করতে হয়, সেই জন্য একটু ঠান্ডা মাথায় কোনটা কোথায় কি রাখছি একটু ভেবে নিচ্ছি। আর এই যে কন্টেনারটা দেখছো, এখানে খিচখাচ যেগুলো খুব কমই লাগে বলতে গেলে সেগুলো আর কি এখানে রাখি, বা যে প্যাকেটগুলোর মুখ খোলা হয়েছে একবার করে সেগুলো এখানে রেখে দিই। তাহলে কি হয়, আগে এই খাবারগুলো
ব্যবহার করে নিই, তারপর নয় নতুন প্যাকেটগুলো আবার খোলা হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের চিকু কিন্তু এই মান্থলি বাজার গুছিয়ে রাখা এই জিনিসগুলো কিন্তু দেখতে খুব পছন্দ করে। ও কিন্তু একদম ছুটতে ছুটতে এসে গেছে যে মা কী করছে দেখার জন্য। আর সাবানগুলোকে না ও কোনো মতেই রাখবে না, ওই বাসন মাজার সাবান ভিম বারটা এখন করে ব্যবহার করছি। ভিম বারটা খুব ভালো আর কি, তো সেটাই এখন নিয়ে ও ট্রেন সাজাতে শুরু করে দিয়েছে। আর এই যে কন্টেনারটা দেখছো, এখানে আটা ময়দা সমস্তটাই রাখা হয়। আর এই যা গরম পড়েছে, খুব একটা তো রুটি খাওয়া হয় না, ভাবছি এই মাসে যদি আটাটা নাই আনতাম মনে হয় ভালো হতো। তো বেশি দিন রাখবো না, তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। আজকালের মধ্যে একটু পরোটা লুচি এরকম কিছু একটা বানিয়ে নেব। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নতুন বাড়ির খানিকটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম, তো সেখানে সুনন্দা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে লোকেশানটা কোথায়। কি জানো তো, আমরা যেহেতু এখন গোল পার্কের কাছে আছি, এখান থেকে কিন্তু মাত্র 5 মিনিট গেলেই ওই বাড়িটা, আমরা এই আশপাশেই রয়েছি। যেহেতু এখানে কয়েকটা মানুষের সঙ্গে আমাদের জানাশোনা হয়েছে, তা না হলে একদম অচেনা কোনো জায়গায় গেলে না অনেকটা কিন্তু অসুবিধায় পড়তে হয়। সারাদিন যেহেতু চিকুর পাপা অফিসে বেরিয়ে যায়, তাও এখানে যেহেতু অনেক জানাশোনা হয়েছে, চিকুর পাপা যদি মাছওয়ালাকে ফোন করে দেয়, সে মাছ দিয়ে যাওয়া, সবজি দিয়ে যাওয়া, দুধ দই এগুলো কিন্তু ফোন করে দিলে টুকটাক দিয়ে যায়। কিন্তু অন্য জায়গায় গেলে এই সুবিধাগুলো তখন থাকবে না, অনেকটা অসুবিধায় পড়তে হবে আর কি। আর আমার কোনো এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলে তোমার চোখের উপরে ওগুলো দানা দানা কী হয়েছে। আমার চোখের উপরে এগুলো ঠিক কী বলে আমি জানি না, এটা তো আজ থেকে 5-6 বছর আগে থেকেই আর কি শুরু হয়েছে, আরও বেশি বই কম নয়, ছোট ছোট না দানা দানার মতন আর কি, একটা থেকে আরও একটা হয়ে গেছে। এখন তো দেখছি আরেকটা চোখ থেকে আরেক দিকে চোখে এসে যাচ্ছে। এই জিনিসটা কি হচ্ছে বুঝতে পারছি না। হোমিওপ্যাথি ওষুধ খেলে হয়তো ধীরে ধীরে সেরে যাবে, তবে না আমি ওই হোমিওপ্যাথি খেলে কি হয়, টক জাতীয় কোনো খাবার খাওয়া যায় না, পেঁয়াজ খাওয়া যায় না, আমি না এগুলো অত মানতে পারি না। আমি ওই ভুলে যাব, ভুলে গিয়ে টক জিনিস খেয়ে নেব, তখন ওষুধটাই নষ্ট হয়ে যায়। মোটামুটি আমি 2-3 বার মতন চোখের জন্য ওষুধ খেয়েছিলাম, তবে না আমি কিন্তু খুব একটা ভালো ফলাফল পাইনি। অ্যালোপ্যাথি আগে খেতাম, তারপরে আমি বাধ্য হয়ে আর কি ছেড়ে দিয়েছি। ওই চোখের ওটা চোখের মতনই আছে, খুব একটা অসুবিধা হয় না, তো কোনো রকম ব্যথা ইচিং কিছুই হয় না, তো সেই জন্য খুব একটা গায়ে করছি না। তবে এখন দেখছি তোমরা অনেকে নোটিস করছো, অনেকেই কিন্তু জিজ্ঞাসা করে কি হয়েছে এটা। এখন সেই জন্য ভাবছি যে না, এটা আর ফেলে রাখলে চলবে না, এটা আমাকে একটু সারিয়ে নিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ এই কন্টেনারগুলো না পুরো ফাঁকা হয়েছিল। মাসের শেষগুলোতে কি হয়, কন্টেনারগুলো এমনভাবে ফাঁকা অবস্থায় পড়ে থাকে, দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তো সেই জন্য প্রত্যেকটা কন্টেনার একদম রিফিল করে নিয়েছি। আর এই সেলফটে দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি, এত সুন্দর দেখতে লাগছে। কন্টেনার এরকম কিন্তু রিফিল করা থাকলে বেশি ভালো লাগে, মনে হয় যে আমার সংসারটা একদম সাজানো গোছানো রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে, টাটা।